এই যে আমার টাওয়ার গার্ডেনের মধ্যে এখানে কিন্তু আমি পাতাকপি রোপণ করছিলাম। টমেটোর সাইজও কিন্তু মোটামুটি ভালো আছে। হ্যাঁ, গোড়াটা লক্ষ্য করেন, আমি কিন্তু এই সিজনে কোনো প্রকার সার বা কীটনাশক কোনো কিছুই দেই নাই। তো এখানে কই মাছ এবং তেলাপিয়া মাছ থাকবে, তখন কিন্তু আপনার এই যে ফলের রেজাল্টটা দেখতেছেন, এই ফলের রেজাল্টটা কিন্তু দ্বিগুণ অথবা তার চেয়ে বেশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার চলে আসলাম আমার অ্যাকোয়াপনিক্স ফার্মের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা অনেক ভাই কিন্তু জানতে চাইছেন আপনি আর কোনো নতুন ভিডিও দিচ্ছেন না। তো আসলে আমার যে অ্যাকোয়াপনিক্সের ফার্মটা, সেই ফার্মটা কিন্তু একেবারে পুরনো হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক দিন যাবত এই ফার্মটা চালাইতেছি, কিন্তু তেমন কোনো পরিচর্যা করা হয় না। একেবারে নর্মালভাবেই কিন্তু আমার অ্যাকোয়াপনিক্সের ফার্মটা চলতেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার অ্যাকোয়াপনিক্সের ফার্মটা আমি আবার মডিফাই করব। হ্যাঁ, তো কিভাবে আমি আমার ফার্মটা মডিফাই করি সেই পুরো সেটআপটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা অ্যাকোয়াপনিক্স এবং গার্ডেনিং সংক্রান্ত ভিডিওগুলো পছন্দ করেন, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু আমার চারিদিকে যেই নেটটা খুলে ফেলছি, কারণ আমি এটাকে এখন মডিফাই করব, রিপেয়ারিং করব। তো এখানে দেখেন যে আমার কিন্তু এখানে টমেটো রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন কি পরিমাণে মাশাআল্লাহ ভালো টমেটো আছে, কিন্তু কারণ এখানে তেমন কোনো যত্ন করা হয় নাই, কিন্তু এমনিতেই কিন্তু আমি গাছ এবং আমার মাছও আছে ট্যাঙ্কে। হ্যাঁ, যদি একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এগুলো কিন্তু সব টমেটো। হ্যাঁ, এই যে আমার টাওয়ার গার্ডেনের মধ্যে এখানে কিন্তু আমি পাতাকপি রোপণ করছিলাম, মুরগি সব নষ্ট করে ফেলছে, কিন্তু এই একটা গাছে কিন্তু রয়েছে। হ্যাঁ, আর মাশাআল্লাহ দেখবেন যে এই যে টমেটোর সাইজ দেখবেন, টমেটোর সাইজও কিন্তু মোটামুটি ভালো আছে। হ্যাঁ, আপনারা যদি একটু এই বেডের গোড়াটা লক্ষ্য করেন, আমি কিন্তু এই সিজনে কোনো প্রকার সার বা কীটনাশক কোনো কিছুই দেই নাই। এমনিতেই কিন্তু আমার গাছগুলা রোপণ করে দিছি। তো এখানেও কিন্তু টমেটো হয়েছে। এই যে এই পাশটাতে দেখবেন, এই পাশটা আমি খালি করে নিয়েছি। হ্যাঁ, এই পাশটাতে এই যে এখানে 2টা ক্যারেট দেখতেছেন, এই পাশে আমি আরো 2টা ক্যারেট দিব। এই 4টা ক্যারেটের মধ্যে আমি চারা রোপণ করব এবং মাছের পানিটা কিন্তু এই গাছের গোড়ায় দিব। হ্যাঁ, এখানে কিন্তু আমার মাছ আছে। হ্যাঁ, অল্প কিছু মাছ আছে, ভিয়েতনামি কই মাছ। তো এখানে অল্প কিছু ভিয়েতনামি কই মাছ আছে, এই কই মাছগুলো রাখবো। আর এখানে আমি আরো তেলাপিয়া মাছের পোনায় আমার ট্যাঙ্কে ছাড়বো। তো এখানে কই মাছ এবং তেলাপিয়া মাছ থাকবে, তখন কিন্তু আপনার এই যে ফলের রেজাল্টটা দেখতেছেন, এই ফলের রেজাল্টটা কিন্তু দ্বিগুণ অথবা তার চেয়ে বেশি হয়ে যাবে। এই যে এখানে যে পুরোনো আমার বাঁশগুলো আছে, এই বাঁশগুলা খুঁটি হিসাবে ব্যবহার করব এবং কি আমি বাঁশ এবং মুলি দিয়ে আবার নতুন করে আমার এই নেট হাউসটা তৈরি করব। তো পরবর্তীতে আমি কিভাবে আবার নতুন করে আমার অ্যাকোয়াপনিক্সের নেট হাউসটা সেট আপ করি, তো ফুল ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আসলে এই সমস্ত অ্যাকোয়াপনিক্সের ফার্ম করলে লস নাই, কারণ আপনি সারা বছর এখান থেকে টমেটো এবং মাছ পাবেন। আর খরচও কিন্তু বেশি না, অল্প কিছু খরচ হয়। তো আজকের মতো বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।